লাগবেন না। সেই শিক্ষা সেই শিক্ষা আপনাদের কোনো লাভে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আসলে শিখতে চাইলে যাতে কেউ ভালোভাবে শিখে, আর না হয় দরকার নেই। এই জন্য আসলে আমি আপনাদেরকে এই যে মাঝে মধ্যে অনেককে রিমুভ করে দেই বা হচ্ছে ক্লাসটা করতে দিই না, এর মানে এই না যে সব কয়টা ক্লাস করতে দিব না। আজকে রিমুভ করে দেওয়া মানে হচ্ছে সে পরবর্তী দিন ঠিকই সে সবকিছু ঠিকঠাক করে আগে গোছায় রাখবে। এই যে আগ্রহ দেখায় ক্লাস করানোর জন্য সবকিছু ঠিকঠাক করে রাখবে, এই রকমটা সব সময়ের জন্য আপনাদের দরকার। যে আমি যদি কোনো একটা কাজ মিস করি, তাহলে আমাকে ক্লাস করতে দিবে না। এই যে গুরুত্বটা, এই গুরুত্বটা সবার মধ্যেই থাকবে। একজনকে রিমুভ করে দিলে দেন দেখবেন যে ইজিলি সবাই ঠিক হয়ে গেছে। এন্ড দেন আমারও আপনাদেরকে শিখাইতে ভালো লাগবে, আপনারাও প্রপারলি শিখবেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবেন। এই হচ্ছে বিষয়। স্যার, আপনার সাউন্ড কম শোনা যাইতেছে। আমার সাউন্ড কি কম আসতেছে? জি ভাই। এখানে তো সাউন্ড ঠিকই আছে। সাউন্ড এখন কি সাউন্ড ঠিক আছে? জি 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 ভাই। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগামীকাল আমরা গতকালকে হচ্ছে শিখছিলাম হচ্ছে একটা লেটার ডিজাইন শিখছিলাম, যেটা হচ্ছে ডি লেটার ডিজাইন শিখছিলাম। তো আজকে হচ্ছে আমরা আরো একটা লেটার ডিজাইন শিখবো, এবং সেটার মাধ্যমে আমরা প্রতিদিন কিন্তু আসলে আমরা ডিফারেন্ট কিছু কিছু না কিছু শিখি। আমরা ধরেন কালকে ডি লেটার ডিজাইন বানাইছি, আজকে আমরা অন্য একটা লেটার ডিজাইন বানাবো। সেইটার মাধ্যমে আরো অন্যান্য নতুন কিছু টুলসের ব্যবহার হবে, নতুন কিছু অপশনের ব্যবহার হবে। এই ডিজাইনগুলির মাধ্যমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সম্পূর্ণ যখন টুলস এবং অপশনগুলি শেখা হয়ে যাবে, যখন আমি মনে করব যে হ্যাঁ আপনাদের আর কোনো কিছু শেখা বাকি নাই, যদি কোনো কিছু বাকি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই প্রশ্ন করবেন। দেন যতদিন না পর্যন্ত আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সম্পূর্ণটা না পারতেছেন, ততদিন পর্যন্ত এইভাবেই করে আপনাদেরকে শেখানো হবে। দেন সবকিছু যখন আপনারা পারবেন, তখন আপনাদেরকে দেখাই দিব যে নিজে নিজে কিভাবে আসলে একটা ডিজাইন বানাতে যায়। তখন আমি আপনাকে বলবো যে একজনকে একজনকে আলাদা আলাদা ডিজাইন দেবো, যে আপনি একটা আহ এ দিয়ে ডিজাইন বানান, বা আপনি একটা বি দিয়ে ডিজাইন বানান, বা আপনি একটা সি দিয়ে ডিজাইন বানান। এরকম প্রত্যেককে দেওয়া হবে। এবং কিভাবে আপনি নিজে থেকে আইডিয়া করে নতুন নতুন ডিজাইন তৈরি করবেন, সেটার আইডিয়াটা দিয়ে দিলে আপনারা আশা করতেছি প্রত্যেকে নিজেদের মতো করে ডিফারেন্ট ডিজাইন তৈরি করতে পারবেন। এবং কোম্পানির একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে, যেই ধারণার উপর ভিত্তি করে আপনারা নিজেরাই ডিজাইন তৈরি করতে পারবেন। কারণ অনলাইনে হাজার হাজার ডিজাইন আছে, এর মধ্যে যদি আপনি কোনো একটা ডিজাইন করেন, সেক্ষেত্রে কারোটার সাথে যাতে না মিলে এইরকম ডিজাইনও আপনারা নিজেরা বানাতে পারবেন। এজন্য যা যা করার দরকার আমি আপনাদেরকে শিখাই দিব। প্রথম অবস্থায় অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ভালো করে শিখেন। এরপরে আপনারা কে টি শার্ট ডিজাইন শিখবেন, কে লোগো ডিজাইন শিখবেন, কে ব্যানার ডিজাইন শিখবেন, বা কে ভিজিটিং কার্ড শিখবেন, এগুলির আলাদা আলাদা আপনার ক্যাটাগরির দরকারই পড়বে না। কারণ আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর জানলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে পৃথিবীর যা কিছু করা যায় সব কিছু আপনি করতে পারবেন। এখানে আপনার নির্দিষ্ট করে কোনো ক্যাটাগরির দরকার পড়বে না। আমি এইভাবে করে শিখাইতে চাইতেছি যে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এমনভাবে শিখেন যাতে এইভাবে করে আপনি শিখলে সব ধরনের ক্যাটাগরির কাজগুলি আপনি করতে পারেন, এবং কোনো বায়ার একটা কাজ দিলে যাতে আপনার মুখ থেকে না শব্দটা বের না হয়, এই জন্য এইভাবে করে শিখাইতেছি। তো আহ, তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমি ধরেন এখন টাইপ টুলে গেলাম। তো টাইপ টুলে যাওয়ার পর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো লেটার ডিজাইন তৈরি করতে যাবেন, ধরেন এ অথবা বি অথবা সি, একটু এ থেকে জেড পর্যন্ত যে কোনো ওয়ার্ড দিয়ে বানান, আপনি বানাতে পারেন। অনেক সময় হচ্ছে একটা দিয়ে হয়, যেমন শুধুমাত্র এ দিয়ে একটা ডিজাইন হবে। আবার অনেক সময় হচ্ছে যে এ এবং বি মিলিয়ে দুইটা দিয়ে একটা ডিজাইন। আবার অনেক সময় হবে যে তিনটা লেটার দিয়ে একটা ডিজাইন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটা দুইটা তিনটা, এই তিনটা আহ, আপনার লেটারের সমন্বয় হচ্ছে আপনার একটা ডিজাইন তৈরি করা যায় সর্বোচ্চ। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আবার হচ্ছে
5-7টা ওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ডিজাইন বানানোর চেষ্টা করবেন না, তাইলে সেটা কখনোই ভালো হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, সব সময় লেটারটাকে বড় হাতের রাখার চেষ্টা করবেন, সব সময়ের জন্য বড় হাতের রাখার চেষ্টা করবেন। তো এবার হচ্ছে আমার এখানে দেখেন, আমি এখানে এই লেটারটা লিখছি, দেন এটাকে আমি এই কর্নারে ধরে শিফটটাকে চেপে ধরে বড় করছি। যদি আমি শিফটটাকে চেপে ধরে না রাখতাম, তাইলে এটা এরকম হয়ে যেতে পারতো, আবার এরকমটা হয়ে যেতে পারতো। তো এই জন্য আমরা আমাদের শেপটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা শিফটটাকে ধরে যদি এই কর্নারে ধরে মাউসের লেফট বাটনটা টানি, তাইলে আমাদের শেপটা ঠিকঠাক থাকবে, কোনো দিকে চ্যাপ্টা লম্বা চিকন মোটা এরকম হবে না। ওকে। তো এবার হচ্ছে আমাদেরকে সুন্দর একটা ফন্ট সিলেক্ট করতে হবে, যেই ফন্টটা আসলে আমাদের কিছু লোক ভুল করছে, সেটা আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাই, তাইলে বিষয়টা আসলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এই যে দেখেন, আমি আমার হোয়াটসঅ্যাপটাকে শেয়ার করলাম। দেখেন এখানে যেই আহ, এই যে দেখেন, জিহাদুল জিডি, উনি যে ডিজাইনটা বানাইছে, আর বাকি বাকিদের ডিজাইনগুলি দেখেন, এই যে উনি যে ডিজাইনটা বানাইছে, ওনার ডিজাইনে কিন্তু কোনো সমস্যা নাই, একদম সবকিছু ঠিকঠাক আছে। এখন এই যে উনি যে ডিজাইনটা বানাইছে, ওনার তো এখানে সমস্যা আছে, তাই না? এখন এই যে ধরেন, আমি যে আপনাদেরকে বারবার বললি যে আপনাদের এখানে আহ অবশ্যই হেডফোন, একটা হেডফোনের দাম কত, 80 টাকা বা 100 টাকা বা 150 টাকাই হইলো, এটা তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ না। আমাদের একটা হেডফোনের দাম আহামরি বেশি না। এই যে ভুলটা হয়েছে, এখন আমি যদি তাকে বলি যে আপনার এই ডিজাইনের সমস্যা হয়েছে, এখন আপনি যদি আমাকে কোনো উত্তর না দেন যে ভাই আপনার এখানে তো সমস্যা হয়েছে, এখন উনি যদি আমাকে কোনো কিছু ভয়েসে না বলতে পারে এই সমস্যাটা উনি কিভাবে সমাধান করবে? এই যে ভুলটা করছে এইভাবে, উনি যদি অন্য কোথাও কাজ করতে যায় বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি কাজ করতে যায়, তাইলে এই ধরনের ডিজাইন বানাইলে বায়ার বা অন্যান্য যারা কন্টেস্টে কাজ করবে, তারা বলবে না যে এই বলদ কার কাছ থেকে, আপনি কিছু মনে করবেন না, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, বলবে না যে ইনি এক বলদ শিখছে আরেক বলদের কাছ থেকে। তো এই ধরনের যদি কথাবার্তা হয়, তাইলে আপনি নিজেও ছোট হইলেন, আমি নিজেও ছোট হইলাম। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার সাথে আপনি এই ডিজাইনগুলি কম্পেয়ার করেন, তাইলে দেখেন ইজিলি আপনি বুঝতে পারবেন যে আসলে ডিজাইনের একটা কোয়ালিটির ব্যাপার থাকে। এই ডিজাইনটা কোনোভাবেই কোনো দিক থেকেই সুন্দর হয় নাই। দেন এই যে নিচের এই ডিজাইনটা দেখেন, এই যে বাই করছে, এই ডিজাইনটা সব দিক থেকে পারফেক্ট আছে এবং সবকিছু ঠিকঠাক আছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ডিজাইন আপনারা বানাবেন এবং ভুল করবেন, এই ভুলটা করার জন্য আপনাদের সমাধানটা তো দেওয়া লাগবে। এখন আপনাদেরকে যদি মাইকে খুঁজে না পাই, আপনাদের উত্তরটাকে আরেকজনে দিলে সমস্যাটা সমাধান হবে? এই জন্যই আসলে একটু কঠোর হইতে হয়। যদি একটু ভালোভাবে শিখতে চান, আপনাদেরকে ভালোভাবে একটু গাইডলাইনের মধ্যেই থাকতে হবে, এই হচ্ছে বিষয়। দাদা একটু আচ্ছা ভুলটা আমরা, ওইটা নাকি আপনার ওইটার কালার কম্বিনেশন কি খারাপ হয়েছে না কোন দিকটা একটু খারাপ হয়েছে একটু বলবেন প্লিজ কষ্ট করে। আমি এতক্ষণ কি বুঝাইছি আপনি সেই বিষয়টা বুঝান নাই, যে আপনার কোন জায়গাটাতে সমস্যা হয়েছে? ভাই আমি 16 মিনিট ধরে ছিলাম না, 16 মিনিটের পর আমি অ্যাড হয়েছি, কেন আমি বাইরে ছিলাম, আমার ফোন নষ্ট হয়ে গেছে, ফোন কিনছিল নতুন, ওইটা সেট আপ করতেছিলাম, সেই জন্য অ্যাড হইতে পারিনি 16 মিনিট, 16 মিনিট পরে আমি আসছি। আচ্ছা আপনার, যেহেতু প্রশ্ন করছেন এখনই বলে দিই, আপনার যে লেটারের যেই, মানে আপনি যে ফন্টটা ব্যবহার করছেন, আপনার সেই ফন্টটাই ঠিক নেই। আচ্ছা, আর আপনার ফন্ট ঠিকঠাক থাকলেও আপনি এটাকে সঠিকভাবে হয়তোবা করতে পারেন না, আপনি হয়তোবা এইভাবে করে এটাকে চ্যাপ্টা করে ফেলছেন, এরকম সমস্যাটা হইতে পারে আপনার। জি। এখন আপনি কোন ফন্ট ব্যবহার করছেন সেটা তো আসলে ক্রিয়েট আউটলাইন করলে বোঝা যায় না। আপনি যদি এরিয়াল বোল্ড ফন্ট ব্যবহার করে থাকেন, তাইলে আমি শিওর 100% এইভাবে করে চ্যাপ্টা করছেন, না হয় এইভাবে করে আপনি এরকমই টান চ্যাপ্টা দিছেন। করছি, এরকমই চ্যাপ্টা করছি। হ্যাঁ, তো আমি কি এরকম ভাবে চ্যাপ্টা করে আপনাকে দেখাইছিলাম? জি না, ওইটা তো শিফট চেপে ধরে করতেছিলাম, কিন্তু ওইটা কি হইলো? হ্যাঁ, তাইলে এই যে আপনি যে এখন যে প্রশ্নটা করলেন, যদি আপনার হেডফোন বা কোনো কারণে মাইকে আমার সাথে কমিউনিকেশন করতে না পারতেন, সেই সমস্যাটাকে আপনার সমাধান হইতো? জি না দাদা, কখনোই সমস্যার সমাধান হতো না। হ্যাঁ,
আর আগে যেহেতু পরে আসছেন, আমি বলে রাখি আজকে কিন্তু ক্লাস থেকে দুজনকে রিমুভ করে দিছি, এই জন্য হোমওয়ার্ক জমা দেয়নি, প্লাস তাদের হেডফোন ছিল না। আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করার পর তারা কিন্তু বলতে পারেনি, এই জন্য রিমুভ করে দিচ্ছি। তো যদি ভালোভাবে শিখতে চান তাহলে সবকিছু মেনটেন করেই আসলে কাজ শিখতে হবে। জি অর্ধেক আপনি শিখবেন, আপনি মোটামুটি শিখবেন, এরপর ধরেন আমাকে নিয়ে আপনাকে নিয়ে বলবে যে এক বলদ আরেক বলদের কাছ থেকে গ্রাফিক ডিজাইন শিখছে। এই ধরনের কথা আমি শুনতে রাজি না। জি, এরকম কথা অনলাইনে ক্লাস 100%। করতে হইলে আপনাকে সবকিছু মেনটেন করেই দেন ক্লাসে আসতে হবে, এবং সবকিছু আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। এটা আমার দায়িত্ব। আর আমি যদি মনে করি যে না, কোনো রকম ভাবে শিখাবো, সেটা তাইলে আমার গাফিলতি, এবং আমি যে আপনাদের কাছ থেকে টাকাগুলি নিছি সেগুলি আমার হালাল হবে না। এই জন্য জি আমি চাইতেছি যে আমার এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে। বাকিটা যদি আমার সর্বোচ্চটা দেওয়ার পরেও আপনারা না পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ক্লাসে আছেন, আমার অধীনে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি না কোনো শব্দ নেই, আপনাকে পারতেই হবে। আপনি একবার পারেন না, আপনাকে 10 বার শিখাই দেবো, কোনো সমস্যা নেই, তারপরেও আপনাকে পারতে হবে। আচ্ছা, আমরা অনেক কথা বলে ফেলতেছি, আমরা কাজ শুরু করি। আচ্ছা, তো এই ফন্টটা হচ্ছে একটু চিকন টাইপের। বিশেষ করে আমাদের লেটার ডিজাইন করতে গেলে একটু মোটা টাইপের ফন্টের প্রয়োজন পড়ে। যেমন রোবোটো, তারপরে হচ্ছে আপনার এরিয়াল ব্ল্যাক, এই ধরনের আরো অনেক ধরনের ফন্ট আছে যেগুলি অনেক মোটা মোটা ফন্ট। তো আপনি হচ্ছে এই যে এই ফন্টটার নাম হচ্ছে মাইরিড প্রো, কিন্তু এই ফন্টটা দিয়ে যদি আমরা করি ডিজাইনটা কোনোভাবেই ভালো হবে না। এই জন্য আমাদেরকে একটা মোটা ফন্ট ব্যবহার করতে হবে। আপনি রোবোটো ব্যবহার করতে পারেন, কোপার প্লেট বোল্ড ব্যবহার করতে পারেন, এরিয়াল বোল্ড বা ব্ল্যাক ব্যবহার করতে পারেন। একটা ফন্টের বিভিন্ন প্রকার ভেরিয়েন্ট আছে। আমি এবার এই ফন্টটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে আমি এখন লিখব এরিয়াল। এরিয়াল লেখার পর দেখেন একটা হচ্ছে এরিয়াল, যেটা নর্মাল এরকম চিকন ফন্ট। আর আপনি যখন এরিয়াল বোল্টে যাবেন, এই এরিয়াল নর্মাল থেকে আপনি একটু মোটা হবে। আবার যখন আপনি এরিয়াল ব্ল্যাকে যাবেন তখন এটা অনেক বেশি মোটা হবে, যেটা আমাদের লেটার ডিজাইনের ক্ষেত্রে পারফেক্ট। তো একটা যে কোনো ফন্ট দিয়ে আপনি করেন না কেন, সেটার ব্ল্যাক ভেরিয়েন্ট আছে কিনা সেটা খেয়াল করবেন। যদি ব্ল্যাক থাকে ব্ল্যাক দিবেন, আর যদি ব্ল্যাক না থাকে তাহলে বোল্ড দিয়ে করবেন। তা আমি এখান থেকে যেহেতু এরিয়াল ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, এবং এটা আমাদের মোটামুটি মোটা হয়ে গেছে। আর লেটারের অনুযায়ী দেখেন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেশি মোটা হয়ে গেছে। এই জন্য আমি ব্ল্যাকটাকে বাদ দিয়ে আমি যদি বোল্ড করি, তাইলে মনে হচ্ছে যে আমার এখন পারফেক্ট। এই জিনিসগুলি আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে আসলে আমি যে এই এর মধ্যে যে এটাকে বোল্ড করলাম বা ব্ল্যাক করলাম, এটা বেশি মোটা হয়ে যাইতেছে কিনা সেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন। তো বিশেষ করে আমরা ধরেন এর জায়গায় যদি এখন বি হইতো অথবা সি হইতো, তখন হয়তো বা আমাদের এই ব্ল্যাকের জায়গাটা দিলে ঠিকঠাক লাগতো। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু এইভাবে করে এটা তৈরি করা, এবং এটার মধ্যে যখন আমরা ব্ল্যাক ভেরিয়েন্টটা ব্যবহার করি, তখন এটা বেশি মোটা হয়ে যায়। আবার বি, সি, ই, ডি, এই সমস্ত যখন আপনার লেটারের ক্ষেত্রে ব্যবহার হবে, তখন হয়তো বা আপনি এখানে এই ব্ল্যাকটা দিলে হয়তো বা পারফেক্ট হবে। তো এরকম একটা শেপ রাখবেন যাতে সেটা দেখতে অনেক বেশি আপনার মানানসই হয়। একটা ডিজাইনের ক্ষেত্রে ধরেন একটা মানানসইয়ের ব্যাপার আছে না? বিশেষ করে ধরেন আমি বলবো যে হ্যাঁ তোমার ওই ফ্রেন্ডটা তোমার সাথে যায়, বা তোমার পারফেক্ট একটা ফ্রেন্ড, এরকম আমরা কম্পেয়ার করি না? ঠিক ওই রকম আর কি, যে এর সাথে আসলে এটা কতটুকু মোটা করলে আসলে এই এ লেটারের সাথে ডিজাইনটা আসলে মানাবে, সেই রকম আপনি কম্পেয়ার করবেন। ওকে। তো কালকে যেহেতু আমরা শিখছি কোনো একটা লেটারকে আমরা ডিজাইন বানানোর জন্য অবশ্যই প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, এবং আমরা ক্রিয়েট আউটলাইন করলাম। এবার আমরা এখন লাইন সেগমেন্ট টুলের ব্যবহার শিখব। লাইন সেগমেন্ট টুলের আমি ধরেন লাইন সেগমেন্ট টুলে গেলাম, এরপর আমি কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি আনুমানিক এরকম একটা লাইন টেনে নিলাম। তো এটা বড় হয়ে গেলে সমস্যা নেই, আবার ছোট হয়ে গেলে সমস্যা নেই, কারণ আমরা এটাকে পরে বড় ছোট করতে পারবো। এবার আমরা স্টকে একটা কালার দিয়ে দিই, যেহেতু আমরা লাইন সেগমেন্ট টুল ব্যবহার করতেছি, এখানে ফিল কালারের কোনো ব্যাপারই আসবে না। এখানে শুধুমাত্র স্টকের ক্ষেত্রে স্টক কালারটাই থাকবে। এবার আপনি প্রয়োজন অনুযায়ী এখানে স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দেন। দেন এখান থেকে আপনি এই ইউনিফর্ম অপশন থেকে আপনি এই যে এখানে উপরের যে অপশনটা আছে এখানে সিলেক্ট করবেন।
তাইলে আপনার এই অংশটা চিকন হয়ে যাবে, এই অংশটা চিকন হয়ে যাবে, মাঝখানে কিছুটা অংশ মোটা থাকবে। এবার আমি কি করব, এই শেপটাকেই অল্টার অল্টার ধরলে কিন্তু কপি হয়। দেখেন অল্টার ধরলাম, একটা কিন্তু কপি হয়েছে। আমি ছাড়ি নাই বেঁধে এটা চিকন লাইন দেখা যাইতেছে। এবং এটা সোজা করার জন্য আপনি শিফটটাকে চেপে ধরবেন, তাইলে আপনার উপর থেকে যে লাইনটা কপি হবে সেটা সোজাসুজি নিচের দিকে কপি হয়ে আসবে। এবং আমি এখানে ছেড়ে দিলাম, আমার এখানে দুইটা লাইন হয়ে গেছে। এবার আমি যে কোনো একটা লাইনকে ব্ল্যাক কালার করে দিই। ধরেন আমি এখানে ব্ল্যাক করে দিলাম। এখন এই যে দুইটা শেপ রয়েছে, এই দুইটা শেপকে আমি আনুমানিক ধরেন এখানে রাখলাম। রাখার পরে আমি এই কর্নারে ধরবো। দুইটা কিন্তু একসাথে সিলেক্ট করা আছে, দেখেন দুইটা একসাথে সিলেক্ট করলাম। এই কর্নারে ধরলাম শিফটটাকে ধরে, অথবা শিফটটাকে ছেড়ে দিয়েও আপনি করতে পারেন। আমি ধরেন আনুমানিক এইভাবে করে অ্যাঙ্গেল করে নিলাম। তো অ্যাঙ্গেল করে আমি এটাকে মোটামুটি এটাকে আমার পজিশন মতো করে বসানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই যে ব্ল্যাক এবং রেডের যে মাঝখানে যে গ্যাপটা, এটা অনেক বেশি মনে হইতেছে। এই জন্য যে কোনো একটাকে সিলেক্ট করে যদি বেশি মনে হয় তাহলে নিচের দিকে নামায় নেবেন। আবার যদি মনে হয় যে কম হয়ে গেছে তাহলে আপ অ্যারো কি চাপবেন, অ্যারো কি চেপে উপরের দিকে নিয়ে আসবেন। আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। এবার ধরেন আমি দুইটাকে ধরে একটু গ্রুপ করে নিই, যেহেতু এখন আমার মাঝখানের স্পেসটা ফিক্সড হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা বেটার। আমি দুইটাকে ধরে একসাথে গ্রুপ করে নিতে পারি। এরপর আমি ধরেন এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার মতো করে অ্যাঙ্গেল করে নিব। তো অ্যাঙ্গেল করে নিয়ে আমি এখন যে কোনো একটাতে ধরে এটাকে ডানে বামে সরাইলে এটা দুইটা একসাথে সরবে, কোনো সমস্যা নেই, কারণ আমরা এই দুইটাকে গ্রুপ করে নিয়েছি। ওকে। তা আমি এবার ভাবতেছি যে আমার এখন যে ডিজাইনটা আছে, এই যে দুইটা লাইন নিয়েছি, এই দুইটা লাইনকে আরেকটু বড় করা প্রয়োজন। এক্ষেত্রে হচ্ছে আপনি মাঝখানে ধরে শিফটটাকে ধরে, সরি অল্টারটাকে ধরে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে একটু লম্বা বা ছোট বড় যতটুকু দরকার করে নেবেন। এবার আপনি এইটাকে কতটুকু উপরে বসাবেন, কতটুকু নিচে বসাবেন, উপরে নিচে কতটুকু কোন জায়গাটাতে বসাইলে পারফেক্ট হবে, সেই বিষয়গুলি আপনি আপনার মতো করে আন্দাজ করে নেবেন। যেহেতু আপনি নতুন এখন স্টুডেন্ট, এই ভুলগুলি আপনার হবে, কোনো সমস্যা নেই। আপনি এগুলি আস্তে আস্তে করে আপনি ডিজাইনের যে সৌন্দর্যটা সেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইবার কি করব, এই যে এখানে যে আমাদের দুইটা লাইন আছে এবং এখানে যে এ লেটার আছে, এখানে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে সেটা আমাদের বড় বিষয় না। আমাদের কথা হচ্ছে এই মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমাদের কাটতে হবে। তো এজন্য আমরা এই যে সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, এই জন্য মাউসের লেফট বাটনটাকে ক্লিক করব, সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করব। এরপর শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশটাকে আমরা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এবার এই যে এখানে যে দুইটা লাইন আছে যেটাকে আমরা গ্রুপ করেছিলাম, এবার এটাকে আনগ্রুপ করার প্রয়োজন আছে। কেন আনগ্রুপ করার প্রয়োজন আছে? কারণ এখানে হচ্ছে যে ধরেন এই যে এই অংশটাতে রেড কালার আছে, আমরা চাচ্ছি যে নিচের অংশটাতেও রেড কালার দিতে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে আনগ্রুপ করি তাইলেও করতে পারি, অথবা আমরা যদি এই যে এ লেটারটা ছিল এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, তাও আমরা করতে পারবো। তা আমরা প্রথমে এটাকে আনগ্রুপ করে নিয়েছি। এবার আমরা রিলিজ কম্পাউন্ড পাথ করব, তাইলে এটা প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট হবে। এবার ধরেন আমি এই যে ব্ল্যাক অংশটা আছে এখানে যদি আমি রেড কালার করে দিই, দেখেন ডিজাইনটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে কালার কম্বিনেশনের কারণে। আরেকটা বিষয় হচ্ছে এই যে মাঝখানে যে আমরা গ্যাপটা রেখেছি, এইটাকে আমার মনে হচ্ছে যে একটু বেশি মনে হয় গ্যাপটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি গ্যাপ কম বেশি হয় এখনো আপনি কমাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি উপরের ধরেন দুইটা ব্ল্যাককে একসাথে সিলেক্ট করলেন। আমি এইভাবে করে সিলেক্ট করে নিই। ধরেন এটা যেহেতু আবার গ্রুপ করা রয়েছে এটাকে একটু আনগ্রুপ করে নিই, এবং এইটা এবং এটাকে সিলেক্ট করে আমি একটু ডাউন অ্যারো কি চেপে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে ডাউন করে নিব। যতটুকু ডাউন করলে আমার পারফেক্ট মনে হবে ততটুকু। তো আমি এটাকে একটু নিচের দিকে নামায় নিলাম। এবার এই যে ধরেন এই যে দুইটা লাইন আমরা তৈরি করলাম, এখন যদি কোনো কারণে আপনার কাছে মনে হয় যে এই যে দুইটা লাইন আমরা নিয়েছি এই দুইটা লাইন অনেক বেশি বড় হয়ে গিয়েছে,
সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা সেগুলিকে ছোটও করতে পারবেন। এজন্য আমি দুইটাকে একসাথে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলবো। তাহলে এটা স্ট্রোক থেকে আমাদের এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। তো বিষয়টাকে বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার এখানে ধরেন কালারের কিছু ব্যাপার থাকে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে এই যে উপরের যে ব্ল্যাক কালারের এর অংশটা আছে এটা আলাদা রয়েছে এবং এটা কিন্তু আলাদা রয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনার ডিজাইনের এখন সবকিছু পারফেক্ট ভাবে আছে, এখন আপনাকে কি করতে হবে, এই যে চিকন যে লাইনটা আছে যেটাকে আমরা এক্সপান্ড অ্যাপারেন্স করে স্টক থেকে ফিল কালারে নিয়ে গিয়েছি, এইটাকে সিলেক্ট করবেন প্রথমে, তারপর শিফটটাকে ধরে এটাকেও সিলেক্ট করবেন। এরপর আপনি দুইভাবে এটাকে আপনি জয়েন করতে পারবেন। যেমন আপনি শেপ বিল্ডার টুলে যাবেন, মাউসটাকে লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে জয়েন করে দিলেন এবং এখান থেকে এইটাকে জয়েন করে দিলেন। তাইলে আপনার যেটা হলো, এখন এইখানে ধরে টান দিলে আপনার এই অংশটা সহ কিন্তু এটা আলাদা হয়ে গেল। তো এটার জন্যই হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করে থাকি। আবার ধরেন এটাকে সিলেক্ট করে রেডটাকে সিলেক্ট করলাম, তারপর শেপ বিল্ডার টুলে গেলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এবং এটার সাথে এটাকে অ্যাডজাস্ট বা জয়েন করে দিলাম। তাইলে এখন আমাদের ডিজাইনের যে অনেকগুলি পার্ট ছিল সেই পার্টগুলিকে আমরা আমাদের মতো করে ডিজাইনটাকে করে সেগুলিকে আমরা প্রত্যেকটার সাথে জয়েন করে দিয়েছি। দেন ডিজাইনটা এখন একদম কমপ্লিট হয়ে গেল। এবার ধরেন বারবার আপনাকে এইটা আলাদাভাবে কালারের প্রয়োজন পড়বে না, আপনি যেটা যখন যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে ধরেন এই কালারটা দিলাম এবং এখানে ধরেন আমি এই মেরুন কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। আবার ধরেন আমি এখান থেকে এই গ্রিন কালারটা দিলাম এবং এখানে আমি একদম রেড কালারটা দিয়ে দিলাম, তাইলে আমার ডিজাইনটা হয়ে গেল। এখন এই যে এখানে আমি যে এ লেটার ডিজাইনটা তৈরি করলাম, এই শুধুমাত্র এ লেটার দিয়ে আপনি আরো কয়েক হাজার ডিজাইন বানাতে পারবেন, যে বিষয়গুলি আমরা আরো সামনের দিকে ক্লাসগুলিতে শিখব। যেমন আমরা ধরেন এর মধ্যে আমরা এইরকম একটা স্টাইলে ডিজাইন শিখছি। এই এ লেটারটা দিয়ে আপনি আরো হাজার রকম ভাবে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারবেন। যেমন ধরেন আহ, এই এ লেটারগুলি কি ধরনের বিজনেসের ক্ষেত্রে বা কি ধরনের ইয়ের ক্ষেত্রে পাওয়া যায়। যেমন আপনি ধরেন আকিজ কোম্পানি, তো আকিজ কোম্পানি শুরু থেকে কি আসে, অবশ্যই এ আসে। এ দিয়েই তো আকিজটা বানানো হয়, তাই না? তো এ দিয়ে যেহেতু আকিজ মেনশন করা হয়, সেক্ষেত্রে আপনি ধরেন, যদিও আকিজ কোম্পানির ডিজাইন আলাদা, বাট আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন আপনি আকিজ কোম্পানির একটা ডিজাইন বানাবেন, এখন সেটা এ দিয়ে যেহেতু শুরু হয় আপনি শুধু একটা লেটার দিয়ে তৈরি করবেন। তো এই জন্য হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এইখানে হচ্ছে আহ এইরকম একটা ডিজাইন তৈরি করেন যেটা দিয়ে আসলে একটা কোম্পানি সেটার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এই হচ্ছে বিষয়। তো এভাবে করেই হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করা শিখতে হবে এবং জানতে হবে। এবং আমরা মাত্র একটা টুলস ব্যবহার করছি, একটা না ঠিক এখানে অনেকগুলি টুলসই ব্যবহার হয়েছে। বিশেষ করে টাইপ টুল, তো টাইপ টুল এটা তো আসলে আহামরি আমাদের কোনো কাজে আসে না, বাট এই ধরনের টুলসগুলি অনেক বেশি কাজে আসে। তো নর্মালি যদি আমরা এটাকে এখানে একটা এ লিখে দিতাম এবং এটাকে যদি এখানে রাখি, তাইলে প্রত্যেকেই বুঝবে যে এটা নর্মালি টাইপ টুলের মাধ্যমে এ লিখে দিছে এবং এখানে কিছু টুলসের ব্যবহার করে সুন্দর একটা ডিজাইনের আইডিয়া জেনারেট করা হয়েছে এবং এখানে সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই ডিজাইনটাকে আপনি চাইলে আরো হাজার রকম ভাবে আপডেট করতে পারবেন এবং আপডেট করে এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। যেহেতু আমরা এখন ডিজাইনের কিছু আইডিয়া দিচ্ছি, পাশাপাশি আমরা এখানে অনেকগুলি অপশন শিখছি, সেক্ষেত্রে আমরা এখনই অত অ্যাডভান্সের দিকে যাব না। আমরা যতটুকু পারি আগে সম্পূর্ণ ইলাস্ট্রেটরটা শিখি। তো পরবর্তী দিন হচ্ছে আমাদের কাজ হবে এই ডিজাইনটাকে আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে জমা দেওয়া এবং যদি কোথাও সমস্যা থাকে সেটা আমাকে বলে দেওয়া। এতটুকুই আমাদের ক্লাস ছিল। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, জি ইনশাল্লাহ বুঝতে পারছি।
আচ্ছা, যেহেতু আমাদের হাতে সময় আছে, কোনো সমস্যা নেই, আমরা অল্প অল্প করে শিখবো, ভালোভাবে শিখবো। তাড়াহুড়ো করে আমরা 10-15 দিনে কোর্স শেষ করে লাভ নাই। আমাদের যেহেতু সময় আছে, আমরা শিখবো, ভালোভাবে শিখবো এবং ভালো কিছু করব। এই প্রত্যাশায় আমাদের আজকের ক্লাসটা এখানে